নমস্কার বন্ধুরা, পান্তাইলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই রেসিপিটি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। এই আচারটি এই পদ্ধতিতে বানালে 1 বছরেরও বেশি রেখে খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আচার। এটি বানানোর জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটি কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের উপরের অংশটা বা ছালটা ছাড়িয়ে নেব। এবার ছাড়ানো হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে নেব। তারপর ভিতরের আটি ও পাতলা সাদা পেপারের মতো অংশ থাকে, এগুলোকে ভালো করে বের করে দিতে হবে। এটি থাকলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমগুলি কেটে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে রাখার পর আমগুলিকে 4 থেকে 5 ঘন্টা রোদে দিয়ে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। 10 থেকে 15টি শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর দেব মৌরি, জিরে, মেথি ও 5 ফোড়ন। এগুলো হালকা আঁচে ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেব। এবার শুকনো লঙ্কাটি গুঁড়ো করে নেব। তারপর ভেজে রাখা জিরে, মৌরি, মেথি ও 5 ফোড়ন এগুলো সব গুঁড়ো করে নেব। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইটি গরম হলে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটি গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন ও কালো জিরের ফোড়ন। এবার শুকনো করে রাখা আমগুলো দিয়ে দেব। আমটি 5 মিনিট তেলে নাড়ানোর পর দেব 1 বাটি চিনি। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে আমটি নাড়তে হবে। চিনিটা মিলিয়ে এলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এইভাবে 10 থেকে 15 মিনিট নাড়াতে হবে।
যাতে আমটি সেদ্ধ হয়ে যায়। এবার আমটি সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব মৌরি, জিরে, মেথি ও পাঁচফোড়নের গুঁড়ো করে রাখা মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পর 5 মিনিট নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো আমের ভিতরে ঢুকে যায়। এবার আচারটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, দেখলে আচার বানানো কতটা ইজি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।